অশান্ত বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর তৈরি হওয়া অচলাবস্থার প্রভাব পড়ল দুদেশের সীমান্তের বাণিজ্যতেও। দক্ষিণ দিনাজপুরের হিলি ইমিগ্রেশন দিয়ে মোট 85টি পণ্য বোঝাই লরি বাংলাদেশে গেছে। হঠাৎ করে পরিস্থিতি খারাপ হওয়ায় সেই ট্রাকগুলি ভারতে ফিরতে পারছে না। এর জেরে চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। হিলি বাংলাদেশ সীমান্তে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রচুর সীমান্তরক্ষী ভারত বাংলাদেশ হিলি সীমান্ত ঘিরে রেখেছে। থমথমে হিলি সীমান্ত, দোকানপাট বন্ধ, প্রত্যেকের মধ্যে আতঙ্ক কাজ করছে। ৭১-এর স্মৃতি অনেককে মনে করিয়ে দিচ্ছে। ধীরাজ অধিকারী, এক্সপোর্ট অ্যাসোসিয়েশন হিলির সদস্য, তিনি কি বলছেন, তার কি বক্তব্য, তিনি কীরকম আশঙ্কায় রয়েছেন, শুনুন তার মুখেই। সকাল থেকে কোনো গাড়ি এক্সপোর্ট করা যায় না, কারণ সকাল থেকেই বাংলাদেশের পরিস্থিতি উত্তাল ছিল। তো এখন ৩টের পর থেকে তো ভয়ানক পরিস্থিতি, কারণ ৩টের পর থেকে বাংলাদেশের লোক যাতায়াত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কোনো এক্সপোর্ট করা যায়নি, কারণ বাংলাদেশের ব্যাংকিং সেকশন টোটাল সব বন্ধ ছিল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। আর বাংলাদেশ থেকে যা পরিস্থিতি তাতে আমরা কোনো গাড়ি এক্সপোর্ট করিনি। আপনারা তো এখানে আছেন, আপনারা কিছু জানতে পেরেছেন কি অবস্থা পরে? ওপারের অবস্থা দেখা যাচ্ছে, এখান থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কিছুটা ধোঁয়া অনুভব করতে পারছেন। বাংলাদেশে আগুন জ্বলছে, কিছু কিছু বাড়ি ঘরে আগুন জ্বলছে, কিছু অফিসে আগুন জ্বলছে। যে সরকার ছিল সেই সরকার, আমলি সরকার যারা ওপারের চেয়ারম্যান ছিল তার বাড়িতে শুনলাম আগুন লেগেছে। মানে আগুনটা যা হয় আর কি, যা একটা চলছে, পরিস্থিতি খুব ভয়ানক খারাপই আছে। আমি জানতে পারলাম যে এখান থেকে প্রায় ১০০ গাড়ি উপরে আছে, সে ড্রাইভার। হ্যাঁ, 85খানা গাড়ি উপরে আছে। 85খানা গাড়ির ড্রাইভার, যে খালাসি আছে, সেটা নিয়ে আমরা একটা উদ্যোগের মধ্যে আছি। সেটা নিয়ে কথা হলো, বিএসএফ এর যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে এখানে, কোম্পানি কমান্ডার আছে, আমাদের এসপি সাহেব এসছে এসে একটা কথা হয়েছে, একটা মানে সার্বিক একটা আলোচনা হয়েছে। আমরা এক্সপোর্টেশনের তরফ থেকে তাদের কাছে বলেছি যাতে তাদেরকে নিয়ে এসে ব্যবস্থা করে। তারা বলছে যে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি খুব গরম হয়ে আছে, আগুন জ্বলছে, একটু পরিস্থিতি নর্মাল হোক, রাত্রি 12টার সময় 2টার সময় হোক, আমরা চেষ্টা করবো তাদেরকে ইন্ডিয়াতে নিয়ে আসার। আর কি কোনো ইনফরমেশন পেয়েছেন এখান থেকে? যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে এখানে আছেন, এসপি সাহেব এসেছেন এখানে, বিএসএফ এর করে, এখানে কোনো সেনা নামার নামে? হ্যাঁ, এখানে কোনো সেনা নামা বলতে আমরা খবর পেয়েছিলাম যে সেনা নামার কথা, আমাদের ইন্ডিয়ান সেনা নামারও কথা, এই একটা খবর এসেছিল, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। আমার সহকর্মী মৃদুল হোর এ বিষয়ে কি বলছেন তার প্রতিবেদনে শুনুন। আমরা এখন দাঁড়িয়ে আছি হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সামনে। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের অবস্থা খারাপের দিকে যায়, অবনতি হয়। আজকে সূত্রের খবর যে হাসিনা বাংলাদেশ থেকে অন্য কোথাও চলে গেছে। তারপরে এখন হিলি এলাকাটা পুরো থমথম। আমরা এসেছি, আমরা দেখতে পাচ্ছি চেকপোস্টের দুদিক থেকেই আটকানো রয়েছে। আমরা এখান থেকে খবর পাচ্ছি যে ওপারেও কিছু অগ্নিসংযোগ হয়েছে। হ্যাঁ, বিভিন্ন বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছে। গতকালকেও সেখানে কিছু বাড়িঘর পোড়ানো হয়েছিল এবং আজকেও আমরা এখান থেকে একটা গন্ধ পাচ্ছি যে মনে হচ্ছে কোনো বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রচুর বিএসএফ এখানে রয়েছে, পুরো হিলি একদম বিএসএফ মোতায়েন করা রয়েছে। আমরাও জানার চেষ্টা করছি যে বাংলাদেশের কি অবস্থা। আতঙ্কে আছে হিলি সীমান্তের বাসিন্দারা, কারণ ৭১ সালের ঘটনা তারা নতুন করে আবার মনে করছে যে আবার ৭১ হবে না তো, সেই ইয়েতেই আতঙ্কেই তারা রয়ে গেছে। আমরা দেখানোর চেষ্টা করব যে ক্যামেরাম্যানকে বলবো একটু হিলি চেকপোস্টটা দেখানোর চেষ্টা করব যে কি অবস্থা। আমরা দেখানোর চেষ্টা করছি হিলির কি অবস্থা, তারপরেও আমরা আরও জানার চেষ্টা করব। আমরা এখানে রয়ে গেছি, কতক্ষণ এখানে থাকার চেষ্টা করব যতক্ষণ না আমাদেরকে সরিয়ে দেওয়া হয় বিএসএফ এর তরফ থেকে। তবে এতটুকু বলা যেতে পারে যে হিলি এখন মোটা থমথমে অবস্থা। হিলিতে প্রচুর বিএসএফ এখানে দাঁড়িয়ে আছে, তারা পাহারা দিচ্ছে। ওপারে দেখা যাচ্ছে, আমরা নজর দিয়ে দেখতে পাচ্ছি যে হিলির ওপার মানে বাংলাদেশে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা ক্যামেরাতে সেটা আসছে না, কিন্তু আমাদের নজরে আসছে কারণ বিএসএফ প্রচুর দাঁড়িয়ে আছে, যার ফলে অবস্ট্রাকশন হয়ে গেছে, কিন্তু ওপারে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। তবে আমরা একটা গন্ধ পাচ্ছি, হিলি এলাকার লোকজন বলছে যে ওপারে কোনো অগ্নিসংযোগ হয়েছে, সেই জন্য তার গন্ধটা এপারে আসছে। এখন পরিস্থিতি দেখে আমরা তাকিয়ে রয়েছি কি হয় দেখার জন্য। কোটা সংস্কার আন্দোলনের পর বৈষম্য বিরোধী আন্দোলন, এরই মাঝে সোমবার 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে কার্যত পালিয়ে যান শেখ হাসিনা। দিদি শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে কোনো এক অজানা গন্তব্যে পাড়ি দেন শেখ হাসিনা। জানা গেছে দিল্লিতে, ভারতের রাজধানী দিল্লিতে তিনি রাত্রিযাপন করছেন এবং
তারপর লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। শেখ হাসিনার পদত্যাগের কথা সরকারিভাবে ঘোষণা করেন সেদেশের সেনাপ্রধান সাংবাদিক বৈঠক করে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আজই যাচ্ছি। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সব দলের সঙ্গে বৈঠক করেছি। সেই বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না, ছিল বিএনপি, জামাত ও জাতীয় দল। সব হত্যার বিচার হবে। এই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। সেনাবাহিনী কোনো গোলাগুলি চালাবে না, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নেই। আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। আমাদের 2-1 দিন সময় দিতে হবে। এখন ছাত্রদের কাজ হলো শান্ত হওয়া, আমাদের সাহায্য করা। যদিও পরে জানা যায় ভারতেই অবতরণ করেছে হাসিনার বিমান। যেরকম আপনাদের বললাম, দিল্লিতে সেনার যে হিন্ডেন এয়ারবেস রয়েছে গাজিয়াবাদে, সেই হিন্ডেন এয়ারবেসে অবতরণ করে শেখ হাসিনার বিমান। সেনাবাহিনীর সিনিয়র আধিকারিকরা তাকে স্বাগত জানান। কুমিল্লা পর্যন্ত হেলিকপ্টারে গিয়ে সেখান থেকে বাংলাদেশ বায়ুসেনার বিমানে ভারতের হিন্ডেন এয়ারবেসে পৌঁছন শেখ হাসিনা। জেনারেল ওয়াকারুজ্জামান সাংবাদিক বৈঠক করে কি জানিয়েছেন দেশবাসীকে শোনাবো। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। সেনাপ্রধান দাবি করেন, সোমবার সকালে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হয়। দেশের রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধানও। সেখানেই নাকি নিজের ইস্তফার কথা জানান শেখ হাসিনা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।